বিধানসভা ভোটের আগে বিজেপি নেতাদের মুখে প্রায়শই যে শব্দ শোনা যাচ্ছে তা হলো ভাইপো। তবে এই ভোটের লড়াইয়ে বিজেপির টিকিটেও লড়ছেন এক ভাইপো, প্রয়াত বিজেপি নেতা তপন শিকদারের ভাইপো সৌরভ শিকদার। তার রাজনীতিতে আসা কাকা তপন শিকদারের হাত ধরেই 1998 সালে দমদম লোকসভা কেন্দ্র থেকে বিজেপি সাংসদ হয়েছিলেন তপন শিকদার। এবার দমদম উত্তর বিধানসভা আসনে তপন শিকদারের ভাইপো সৌরভ শিকদারকে প্রার্থী করেছে বিজেপি। ভোটের ময়দানে তার লড়াই তৃণমূল প্রার্থী চন্দ্রিমা ভট্টাচার্য ও সিপিএম প্রার্থী দীপশিতা ধরের সঙ্গে। এই কেন্দ্রে কংগ্রেস প্রার্থী করেছে ধনঞ্জয় মৈত্রকে। কাজ তো উনি করেননি এবং সেটাই মানুষের চন্দ্রিমাদি। সুভাষ চক্রবর্তীর সাথে কাকামণির ব্যক্তিগত সম্পর্ক অত্যন্ত ভালো ছিল, আমরাও সুভাষ কাকু বলতাম। সিপিএম এর একটা বিক্ষুব্ধ গোষ্ঠী দু হাত ভরে আশীর্বাদ করেছিলেন এবং মজার কথা হচ্ছে তাদের অনেকেরই বয়স হয়ে গেছে। আমি উত্তর দমদমে আমার মনোনয়ন করার পরে তারা কিন্তু অনেকে স্বতঃস্ফূর্তভাবে আমাকে ফোন করছেন এবং তারা বলছেন যে তোমার কাকার জন্য আমরা কাজ করেছিলাম, তোমাকে কাকার মতো কাজ করতে হবে। এটা আমার একটা পাওনা। হ্যাঁ, জয় ভাই আমার ব্যক্তিগত বড় দাদার মতো এবং হাসিনাজিও আমাকে খুব স্নেহ করেন। আমি তার সাথে সাক্ষাৎকারও করেছি, উনি আমাকে অত্যন্ত স্নেহ করেন। গতবার দমদম উত্তরে 28,499 ভোটে বিজেপি প্রার্থী অর্চনা মজুমদারকে হারান চন্দ্রিমা ভট্টাচার্য। 2024 সালের লোকসভা ভোটে বিধানসভা ভিত্তিক ফল অনুযায়ী এই কেন্দ্রে তৃণমূল এগিয়ে থাকলেও ব্যবধান কমে হয় 9,591। এবার কি হবে তা জানা যাবে 4 মে। অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। এসআইআর নিয়ে মুখ্য নির্বাচন কমিশনারকে প্রশ্ন করে তাক লাগিয়ে দিয়েছিলেন। প্রথমে সোশ্যাল মিডিয়ায় চর্চায়, তারপর রাজ্য রাজনীতিতে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গবেষক তিনি এবার বামেদের কনিষ্ঠতম প্রার্থী। এবারের ভোটে বালিগঞ্জ থেকে আফরিন বেগমকে প্রার্থী করেছে সিপিএম। বেগবাগানের একটা ছোট্ট গলির শেষে 2 কামরার বাড়ি, বাবার চা পাতার দোকান, মা স্কুলের কর্মচারী। সাধারণ পরিবারের এই মেয়ে বালিগঞ্জে সিপিএম এর বাজি। মুখে স্লোগান, মনের রং লাল, লাল পতাকায় জীবন। লড়াই করতে নেমেছি আমাদের বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রকে বাঁচাতে। সকাল থেকে শুরু প্রচার, সারাদিন নাওয়া খাওয়ার সময় নেই। তাই সকালে যখন আফরিন খেতে বসেন, পাশে বসে থাকেন তার মা। মানুষের সাথে কথা বলে এইটুকু মনে হচ্ছে যে মানুষ যে দমবন্ধকর পরিস্থিতির মধ্যে রয়েছেন এই গোটা পশ্চিমবঙ্গ জুড়ে, এই বালিগঞ্জের মানুষও যে দমবন্ধকর পরিস্থিতির মধ্যে রয়েছেন সেটা থেকে তারা নিস্তার পেতে চাইছেন এবং তারা পরিবর্তন চাইছেন, সেইটা স্পষ্ট তাদের মুখে ফুটে উঠছে। জীবনের লড়াই লড়ছেন ছোট বয়স থেকেই। রাজনীতির লড়াইও কঠিন। কঠিন সময় দলের সৈনিক। বড় বড় হেভিওয়েট প্রার্থীদের মতো হুটখোলা জিপ বা গাড়ি সবসময় জোটে না। তখন আফরিন প্রচার করেন অটোয় চেপে। প্রচারে পাশে পেয়েছেন এই কেন্দ্রে সিপিএম এর শেষ বিধায়ক রবীন দেবকে। পৌঁছে যাচ্ছেন বালিগঞ্জের অট্টালিকা থেকে বস্তি সব জায়গায়। এভাবেই বাড়ি বাড়িতে ঘুরে বেড়াচ্ছে এখানকার সিপিআইএমের প্রার্থী আফরিন। কখনো কোনো বাড়ির দাওয়ায় বসে একটুখানি কথাবার্তা, কখনো আবার বহুতল বাড়িতে নিচ থেকে ভোট প্রার্থনা। বালিগঞ্জে আফরিনকে লড়তে হবে তৃণমূলের হেভিওয়েট প্রার্থী ও বর্ষিয়ান নেতা শোভনদেব চট্টোপাধ্যায়ের সঙ্গে। আফরিনের বিপক্ষে বিজেপি প্রার্থী শতরূপা, আর বালিগঞ্জে কংগ্রেস প্রার্থী সোমেন মিত্রর ছেলে রোহন মিত্র। 2021 সালের বিধানসভা ভোটে এই কেন্দ্রে জয়ী হয়েছিলেন তৃণমূলের সুব্রত মুখোপাধ্যায়। দ্বিতীয় স্থানে ছিলেন বিজেপি প্রার্থী লোকনাথ চট্টোপাধ্যায়। তৃতীয় স্থানে ছিলেন সিপিএম প্রার্থী ফুয়াদ হালিম। কিন্তু 2022-এ বালিগঞ্জ কেন্দ্রে অনেকটাই ওলটপালট হয়ে যায় ফলাফল। বালিগঞ্জে জয়ী হন তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয়, কিন্তু তৃণমূলের ভোট অর্ধেকেরও কমে যায়। দ্বিতীয় স্থানে বিজেপির জায়গায় উঠে আসে সিপিএম, তৃতীয় স্থানে নেমে যায় বিজেপি। এখানে প্রচুর মানুষ ভালোবাসা শুভেচ্ছা জানাচ্ছেন এবং বালিগঞ্জে লড়ে যাওয়ার জন্য, গোটা পশ্চিমবঙ্গকে বাঁচানোর জন্য তারা সঙ্গে নেমে লড়াই করবেন বলছেন। বালিগঞ্জের মানুষের মন কি জয় করতে পারবেন আফরিন? জানা যাবে 4 মে। উজ্জ্বল মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।